আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়েছে বুগদাদিয়া 13। সে দীর্ঘদিন ডকইয়ারে থেকে সে এখন লাইনে এসেছে। প্রায় 1 মাসের মতো রোজার প্রথমের দিকে ডকইয়ারে উঠিয়েছে, এখন সে লাইনে এসেছে। তার অনেকগুলো সংস্কার করা হয়েছে। তার ভিতরে ফার্স্ট ক্লাস ছিল না, ফার্স্ট ক্লাস করা হয়েছে। আপনাদেরকে ফার্স্ট ক্লাস দেখাবো। কালার করা হয়েছে, দেখতে পাচ্ছেন ড্রাইভার। এই দেখতে পাচ্ছেন এই ফার্স্ট ক্লাসগুলি করা হয়েছে এই যে সার্ভিস দেওয়ার জন্য। এটাতে আগে ফার্স্ট ক্লাস ছিল না। নারায়ণগঞ্জের ছোট ছোট লঞ্চগুলি একটি ঘাটে বেরোনো আছে আর একটি আসতেছে, দেখতে পাচ্ছেন। এরাও যাত্রী নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। সে খুব সম্ভবত নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসছে আর ওটা নারায়ণগঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আজকে 27 তারিখ 26 রমজান, বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন ছোট লঞ্চটি ঘাট প্লেস করছে। ছাব্বিশ তারিখের বাংলাদেশের পতাকা যে লঞ্চে লাগিয়েছিল সেটা খুলে নেয়। চাঁদপুর ঘাটে মোটামুটি সব ধরনের প্রশাসনিক কর্মকর্তারা তৎপর আছেন যাত্রীদের সেবা দেওয়ার জন্য। অগ্রদূত প্লাস এখন 11:30 মতো বাজে চাঁদপুর ঘাটে এসেছে। এসেই সে রফরফের রশি ছিঁড়ে ফেলেছে। মাস্টার অনভিজ্ঞ, সে ওইদিকে অতিরিক্ত জায়গা থাকা সত্ত্বেও সেই দিকে এসে রফরফের উপরে পড়েছে। দেখতে পাচ্ছেন রশি ছিঁড়ে যাওয়ার কারণে লঞ্চটি অতিরিক্ত সোজা হয়ে গেছে, যাত্রী উঠতে পারতেছে না রফরফে। এখন সে ওই ঘাটে চলে গিয়েছে, এখন ওইদিকে প্লেস করতেছে। অগ্রদূত প্লাস মোটামুটি ভালোই যাত্রী নিয়ে এসছে। ঢাকা থেকে সকাল 8টায় ছেড়ে আসছে, এখন প্রায় 11:30 কি 11:15 মতো বাজে। আলাত লাগানো হয়েছে, এখন আস্তে আস্তে যাত্রী নামবে। যাত্রী নামানো শেষ হলে 2টা বাজে আবার সে চাঁদপুর থেকে ছেড়ে চলে যাবে। সে এত জায়গা খালি রেখেও আইসা রফরফের উপর পড়েছে, রফরফের রশি ছিঁড়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন যাত্রী নামা শুরু হয়েছে। আর 27 তারিখ বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার এমনিতেই যাত্রী আসে, আর সামনে যেতে ঈদ, আজকে যাত্রী বেশি আসার কথা। এখন একটু কম হলেও বিকেলে আসবে। দেখতে পাচ্ছেন জানডা মিরদারাজ শৌলা মুলাদি ওই রুটের, ঢাকা থেকে এসে চাঁদপুর টাচ করে চলে যাবে মিরদারাজ শৌলা মুলাদি ওইসব রুটে। সে ঘাট প্লেস করছে। ঢাকা থেকে যে যাত্রীগুলি নিয়েছে সেগুলি এখানে নামাবে, আর এখান থেকে শৌলা মুলাদি মিরদারাজের যাত্রী নিয়ে সোজা তার গন্তব্যে চলে যাবে। ধীরে ধীরে ঘাটের দিকে আসতেছে। রশি লাগাচ্ছে লস্কর, প্রশাসনিক কর্মকর্তারা তৎপর। দেখতে পাচ্ছেন জানডা পুরোপুরি ঘাট প্লেস করা হয়ে গিয়েছে। এখন যাত্রী নামা শুরু হয়েছে। জানডা 2, এমপি জানডা 2। বুগদাদিয়া 7 বলতে বলতে চলে আসছে। ওই দিক দিয়ে মেঘনা লাইনে যাত্রী নামানো শেষ। অগ্রদূত প্লাস আর কি মেঘনা লাইনে চলে। বুগদাদিয়া 7 এগিয়ে আসছে। ঢাকা থেকে সে 8:30টায় ছেড়ে আসছে। সেও অনেকটা এদিকে চেপে গিয়েছে, ওইদিকে জায়গা যেহেতু জানটা আছে, অগ্রদূত প্লাস আছে, সেই কারণে এদিক দিয়ে আসছে। তাকে বলে দেওয়া হয়েছে ওইদিকে যাওয়ার জন্য, সেই দিকে আগাচ্ছে।
সে এখন রফের সমমান দাঁড়িয়ে আছে, রফের গার্ডে প্লেস করতে পারে। তো সবাই বলতেছে ওই দিকে প্লেস করার জন্য। অগ্রদূত প্লাস বেরিয়ে গিয়েছে, যেহেতু তার জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, এখন জানটাও বেরিয়ে যাবে। লস্কর দাঁড়িয়ে আছে, জানটা চলে যাওয়ার জন্য চলে যাইতেছে। বুগদাদিয়া সাত গার্ড প্লেস করতেছে। দেখতে পাচ্ছেন লস্কর দাঁড়িয়ে আছে, সামনে যাত্রী সামান্য থাকলেও ভিতরে যাত্রী মোটামুটি ভালো যাত্রী আছে। আজ বৃহস্পতিবার 27 তারিখ 26 রমজান। দেখতে পাচ্ছেন এইটা বুগদাদিয়া সাত ও রফের ওষুধ ছিঁড়ে ফেলেছে। পরপর অগ্রদূত প্লাস তারপর বুগদাদিয়া সাত দুটি লঞ্চে 2টি রশিদ ছিঁড়ে দিয়েছে রফের। বুগদাদিয়া সাত যাত্রী নামানো শুরু হয়েছে। যাত্রী নামছে লঞ্চ থেকে। বুগদাদিয়া সাত দীর্ঘদিন বন্ধ থাকার পর লাইনে এসেছে। প্রায় 1 মাসের মতো বন্ধ ছিল। আপনারা দেখছিলেন যেন আগের ভিডিওগুলিতে বুগদাদিয়া 8 লাইনে চলতো, কিন্তু 7 বন্ধ ছিল। এখন ঈদকে সামনে রেখে সে পুরোপুরি নতুন হয়ে আবার লাইনে চলে আসছে। মোটামুটি ভালো যাত্রী নিয়ে বৃহস্পতিবার লাইনে এসেছে। দেখতে পাচ্ছেন 7C লাইনে এসেছে। সে 16 মূল্য দিয়ে যাবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।